হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের অঙ্ক। আজকে আমি ক্লাস 7-এর কষে দেখি 1.5-এর অঙ্কগুলো করব। এখানে 1 নম্বর দেখো কি বলেছে। স্কেলের সাহায্যে PQ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। পেন্সিল কম্পাসের সাহায্যে PQ সরল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য মাপি। দেখো এখানে আমি 9 সেন্টিমিটার আগে বাহুর দৈর্ঘ্যটা নিয়ে নিব। এখান থেকে এটা হচ্ছে আমাদের 9 সেন্টিমিটার আমি নিয়ে নিলাম। এবার এটাকে সমদ্বিখণ্ডিত করতে পারি। সমদ্বিখণ্ডিত করতে আমরা জানি সবাই অর্ধেকের বেশি চাপ নিতে হবে আমাদেরকে, সেটা উপরের দিকেও নিতে হবে নিচের দিকেও নিতে হবে। একই রকমভাবে এদিকে বসিয়েও অর্ধেকের বেশি সেই একই চাপে উপরেও নিতে হবে নিচেও চাপ নিতে হবে আমাদেরকে। তাহলে এটা হয়ে গেল আমাদের। এবার এই দুটো আমি ভিড়িয়ে দেবো। তাহলে দেখো এটা সমান দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এবার এটা আমি নাম দিয়ে দিচ্ছি AB আর এখানে নাম দিয়ে দিলাম O। তাহলে এবার চাঁদার সাহায্যে মেপে দেখব, এই স্কেলের সাহায্যে মেপে দেখব যে প্রতি অংশের দৈর্ঘ্য আমার কত সেন্টিমিটার করে হচ্ছে। দেখো এখানে 4.5 করে হচ্ছে, এখানে 4.5 আর এদিকেও তাহলে আমার হয়ে যাবে 4.5। যেহেতু এটা 9 সেন্টিমিটার ছিল, এটাকে দুটো ভাগে ভাগ করেছি, তাহলে এটা হয়ে গেল 4.5 করে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি তো প্রতি অংশের দৈর্ঘ্য 4.5 সেন্টিমিটার হয়ে গেল এটা। 2 নম্বরটা কী বলেছে দেখো। স্কেলের সাহায্যে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ এঁকে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4টি ভাগে ভাগ করি এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা মেপে দেখি। তো একই রকমভাবে আমি আবার 2 নম্বরটাও করব। এখানে দেখো আমি 12 সেন্টিমিটার প্রথমে আমি নিয়ে নিচ্ছি সরল রেখাটা। এখানে 12 সেন্টিমিটার আমি নিয়ে নিচ্ছি। 12 সেন্টিমিটার অনেকটা বড় হবে। এখানে বসিয়ে আমি নিয়ে নিলাম 12 সেন্টিমিটার। এবার কি বলেছে, এটাকে সমান 4টি ভাগে ভাগ করে। তো সমান 4টি ভাগে ভাগ করার জন্য এটাকে প্রথমে আমি 2টি ভাগে ভাগ করব। তো এখানে বসিয়ে অর্ধেকের বেশি চাপ নিয়ে আমি উপরে কাটলাম, নিচেও কাটলাম। একই রকমভাবে এদিকে বসিয়ে উপরে কাটলাম, নিচে কাটলাম। তো এটা আমি ভিড়িয়ে দেবো। এটা সমান দুটো ভাগে ভাগ হয়ে গেল। এবার এই দুটো ভাগকে আমি আবার এটাকে দুটো ভাগে ভাগ করব, এটাকে দুটো ভাগে ভাগ করব, তাহলে আমার 4টা ভাগ হয়ে যাবে। এবার এটার এই অর্ধেকটার ক্ষেত্রে সেম অর্ধেকের বেশি মাপ নিলাম, নিয়ে উপরে নিলাম চাপ, নিচে নিলাম। তারপরে এখানে বসিয়ে আবার উপরে নিতে হবে, নিচে নিতে হবে। এখানেও সেম অর্ধেকের বেশি চাপ নিয়ে উপরে নিচে নিলাম। তাহলে আবার এখানে বসিয়ে উপরে চাপ নেব, নিচে চাপ নেব। আমি এগুলো ফিরিয়ে দেবো। দেখো এখানে 4টা ভাগে ভাগ হয়ে গেল আমাদের। আমি এখান থেকে নাম দিচ্ছি ABCD আর হচ্ছে E। তাহলে 4টা ভাগ আমি পাচ্ছি, একটা AB, BC, CD আর DE। তাহলে এখানে কী বলেছিল, প্রতি ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা মেপে দেখি। তাহলে এখানে আমি স্কেলের সাহায্যে মেপে দেখে নিচ্ছি প্রতি ভাগের দৈর্ঘ্য সমান হচ্ছে কিনা। দেখো এখান থেকে এটা 3 সেন্টিমিটার হচ্ছে, 3 সেন্টিমিটার। তারপরেরটাও আমার 3 সেন্টিমিটার, তারপরেরটাও 3 সেন্টিমিটার, তারপরেরটাও আমার 3 সেন্টিমিটার। দেখো এখানে প্রত্যেকটা আমার 3 সেন্টিমিটার করে হয়ে গেল। তাহলে নিচে আমার একটু লিখে দিতে হবে যে প্রতি ভাগের দৈর্ঘ্য সমান। তাহলে অতএব এখানে আমি লিখে দিচ্ছি প্রতি ভাগের দৈর্ঘ্য সমান হয়ে গেল। এটা আমাদের 3 নম্বর অঙ্কটা দেখে কী বলেছে, চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকি
পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করি, চাঁদার সাহায্যে মেপে দেখি কোণটি সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা। তাহলে এবার আমি এখানে যে কোনো মাপের একটা বাহুর দৈর্ঘ্য আমি এখানে নিয়ে নিলাম। এবার এখানে 72 ডিগ্রি কোণ আমি এটা হচ্ছে আমাদের 70, এখানে 71, 72, এটা হচ্ছে আমাদের 72 ডিগ্রি। এটা আমি এখানে ভিড়িয়ে দেবো। তো এটা 72 ডিগ্রি হয়ে গেল। এই 72 ডিগ্রি কোণটাকে এবার আমি সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করার জন্য প্রথমে আমাকে এখানে বসাতে হবে কম্পাস। আমি এখানে বসিয়ে চাপ নিলাম। এবার এখানে সমদ্বিখণ্ডিত করার নিয়মই হচ্ছে অর্ধেকের বেশি চাপ নিতে হবে। অর্ধেকের বেশি চাপ নিয়ে এদিক থেকে চাপ নিতে হবে, এখানে বসিয়ে এদিকে চাপ নিতে হবে। এবার এটা আমি ভিড়িয়ে দেবো। এবার আমাকে দেখতে হবে চাঁদার সাহায্যে এটা সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা। সমদ্বিখণ্ডিত মানে কি, এটা হবে আমার 36 ডিগ্রি করে কোণগুলো। দেখো এখানে দেখলে বুঝতে পারবে, এখানে 35 আর এখানে হচ্ছে 36 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল আমাদের সমান দুটি ভাগ। এবার যদি আমি এদিকে এটা মেপে দেখি, তো এদিকেটার ক্ষেত্রে দেখবে এখানে এরকমভাবে যদি মাপি, তাহলে দেখো এখানে 35 আর যে হচ্ছে 36 ডিগ্রি করে হচ্ছে আমাদের কোণগুলো। ঠিক আছে, আমি এটার নাম দিয়ে দিচ্ছি ABC। হয়ে গেল আমাদের। 4 নম্বরটা দেখো। এবার 4 নম্বর অঙ্কটা কি বলেছে, AB সরল রেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে BC লম্ব আঁকি ও পেন্সিল কম্পাসের সাহায্যে ABCকে সমদ্বিখণ্ডিত করি। তাহলে এখানে কিন্তু আমাদের বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই। ঠিক আছে, আমি যে কোনো মাপের এখানে বাহুর দৈর্ঘ্য নিতে পারি। তাহলে আমি যে কোনো মাপের এখানে বাহুর দৈর্ঘ্য আমি নিয়ে নিচ্ছি, যার নাম হচ্ছে BC। এবার বলেছে এখানে বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে লম্ব আঁকি। লম্ব কখন হয়, যখন এরকম কোনো একটা বাহু থাকবে আর এর উপরে এরকমভাবে যখন কোনো একটা সরল রেখা এসে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তখনই সেটা লম্ব। তাহলে আমাকে এখানে কী করতে হবে, 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। আর আমি কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ এঁকে নেব। আমি 90 ডিগ্রি কোণ আঁকতে শিখিয়েছিলাম। এখানে বসিয়ে আমি যে কোনো একটা চাপ নিলাম। তারপরে এখানে বসিয়ে আবার চাপ নেব। ওই একই মাপে থাকবো আমি চাপগুলো। ফাইনালি আমি পেয়ে গেলাম এটা 90 ডিগ্রি। এটা আমি ভিডিও দেবো। এবার এটা আমাদের 90 ডিগ্রি হয়ে গেল। এখানে নাম দিয়ে দিলাম A। এবার বলেছে পেন্সিল কম্পাসের সাহায্যে ABCকে সমদ্বিখণ্ডিত করি। এই যেটা ABC আমি পেলাম, এটাকে আবার সমদ্বিখণ্ডিত করতে বলা হয়েছে। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সমদ্বিখণ্ডিত করলে কত হবে, এটা অর্ধেকের বেশি চাপ আছে, এখান থেকে আর একটু বেশি নিয়ে নিচ্ছি। সমদ্বিখণ্ডিত করলে হয়ে যাবে 45 ডিগ্রি। হ্যাঁ, এটা আমি সমদ্বিখণ্ডিত করে দিলাম। এবার আমি চাঁদার সাহায্যে মেপে দেখবো সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা। হ্যাঁ দেখো, এটা আসলে দেখতেই পাচ্ছ, এটা সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। 45 ডিগ্রি আমাদের হয়ে গেছে। এবার 5 নম্বরটা দেখো, MN সরল রেখাংশের বহিস্থ বিন্দু P থেকে MN সরল রেখাংশের ওপর বা বর্ধিত MN সরল রেখাংশের ওপর লম্ব অঙ্কন করি। তো এখানে সেম, আমাদের এখানে সরল রেখার দৈর্ঘ্যটা আমাদেরকে বলে দেওয়া নেই। তো আমি এখানে যে কোনো একটা সরল রেখা নিয়ে নেব। আমি এখানে একটা যে কোনো সরল রেখা নিয়ে নিচ্ছি, যার নাম হচ্ছে MN। এবার বলেছি কি,
বহিস্থ বিন্দু পি থেকে এখানে এর বহিস্থ বিন্দু একটা আমি যে কোনো একটা বিন্দু আমি এখানে নিয়ে নিচ্ছি, যার নাম হচ্ছে পি। তো এখান থেকে আমি লম্বটা কীভাবে আঁকবো দেখো। প্রথমে আমি এখানে বসিয়ে একটা বৃত্তচাপ নিব। দেখো এরকমভাবে আমি একটা বৃত্তচাপ নিলাম। এবার এখানটায় বসাবো, অর্ধেকের বেশি একটু মাপ নিব, নিয়ে এদিক থেকে চাপ নিব। আবার এখানে বসিয়ে সেই একই মাপ দিয়ে আমি এদিকে চাপটা নেব। ঠিক আছে, এবার এটা আমি ভিডিও দেব। এটা হয়ে গেল আমাদের বহিস্থ বিন্দু পি থেকে এম এন এর উপরে লম্ব। তাহলে এখানে আমি নাম দিচ্ছি ও। তাহলে এটা আমাদের হয়ে গেল বহিস্থ বিন্দু পি থেকে এম এন এর উপরে ওপি লম্ব। আমি এখানে লিখে দেবো একটু, এম এন সরল রেখাংশের উপর বহিস্থ বিন্দু পি থেকে ওপি লম্ব অঙ্কন করলাম। হয়ে গেল। এবার দেখো 6 নম্বরটা, স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি একটি যে কোনো ত্রিভুজ আঁকি। পেন্সিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডক আঁকি। সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখি। এখানে আমাকে যে কোনো একটা ত্রিভুজ নিতে হবে। এবার ত্রিভুজটা নেওয়ার পর প্রত্যেকটা কোণকে সমদ্বিখণ্ডক করতে হবে। সমদ্বিখণ্ডক করার পর দেখবো যে সেই সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু হচ্ছে কিনা। তো আমি প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। এখানে দেখো, এখানে এবিসি একটা যে কোনো ত্রিভুজ আমি নিয়ে নিয়েছি। এবার এই ত্রিভুজের প্রত্যেকটা কোণকে আমাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো সমদ্বিখণ্ডিত করার জন্য আমাকে কী করতে হবে, প্রথমে আমি এ কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। দেখো এখানে আমি যে কোনো একটা চাপ নিয়ে নিচ্ছি, যে কোনো একটা চাপ নিয়ে চাপটা নিলাম এরকমভাবে। এবার এখানে বসিয়ে এরকমভাবে নেব। এটা হলো একই রকমভাবে বি কোণ সি কোণে করতে হবে আমাকে। চাপ নিলাম, সেম প্রসেসে করবো আমি এখানে। এবার বি কোণটাকেও করবো একই রকমভাবে। আমি এখানে একটা মাপেই করেছি, তোমরা ভিন্ন ভিন্ন চাপ নিয়ে করতে পারো। এবার আমি 3টে সমদ্বিখণ্ডককে মিলিয়ে দেখবো 3টে সমবিন্দু হচ্ছে কিনা। দেখো এখানে 3টা আমাদের সমবিন্দু হচ্ছে, সমদ্বিখণ্ডক 3টি আমাদের সমদ্বিখণ্ডক হচ্ছে। তাহলে এখানে আমি লিখে দেব, অতএব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। তাহলে এটা আমাদের 7 নম্বরটা দেখো, চাঁদার সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণ আঁকি এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণের সমান করে দুটি কোণ আঁকি। কোণ দুটি কিরূপ কোণ লিখি। তো আমি চাঁদার সাহায্যে প্রথমে এখানে 70 ডিগ্রি আর 80 ডিগ্রি কোণ আমি নিয়ে নেব। তার জন্য প্রথমে আমি 70 ডিগ্রি কোণটা আঁকবো।
সরি, এখানে আমার 80 ডিগ্রি আর 100 ডিগ্রি কোণ দিয়েছে। আমি 80 ডিগ্রি আর 100 ডিগ্রি কোণ আমি এঁকে নেব। দুটো আমি সরলরেখা নিয়ে নিলাম, চাঁদার সাহায্যে কোণ দুটো আমি আঁকবো। প্রথমে দেখো আমি এখানে 80 ডিগ্রি কোণ আঁকবো। 80 ডিগ্রি আমার এখানটাই হচ্ছে, তাহলে এটা আমি ভিড়িয়ে দেবো এখানে। এটা 80 ডিগ্রি হয়ে গেলো। এবার 100 ডিগ্রি কোণটা আমি আঁকবো। 100 ডিগ্রি আমার হচ্ছে এখানটায়, এটাও আমি ভিড়িয়ে দেবো। এটা হয়ে গেলো আমার 100 ডিগ্রি। এবার কি বলেছে, পেন্সিল কম্পাসের সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণের সমান করে দুটি কোণ আঁকি, কোণ দুটি কিরূপ কোণ লিখি। দেখো এখানে আমি এই দুটো কোণের মাপ করে আমি দুটো কোণ এখানে অঙ্কন করব। প্রথমে আমি 80 ডিগ্রি কোণটা অঙ্কন করে নেবো। এখানে তার জন্য একটা আমি বাহু নিয়ে নিলাম। যে কোনোভাবে বাহু নিয়ে 80 ডিগ্রিটা আমি অঙ্কন করবো। দেখো এখানে 80 ডিগ্রি কোণের এখানে আমি কী করবো, এখানে যে কোনো মাপের একটা চাপ নিয়ে নেব। ওই চাপটাই আমি এখানে নেব। এবার দেখো এখানে বসিয়ে আমি এই মাপটা নেব, এইটুকু মাপটা আমাকে নিতে হবে। তারপরে আমি এখানে বসিয়ে সেম মাপটা নিয়ে নিলাম। এবার এটা যদি আমি ভিড়িয়ে দিই তাহলে আমার 80 ডিগ্রি কোণ হয়ে যায়। তাহলে আমার 80 ডিগ্রি কোণ। একই রকমভাবে আমি এখানে 100 ডিগ্রি কোণটা অঙ্কন করব। যে কোনো মাপের বাহু নিয়ে নিলাম আমি এখানে, বাহু নিয়ে সেম প্রসেস অ্যাপ্লাই করবো। এখানে 100 ডিগ্রি কোণটাতে দেখো এখানটাই বসিয়ে যে কোনো একটা বৃত্তচাপ আমি নিয়ে নেব। তারপরে এখানে বসিয়ে সেম বৃত্তচাপটা আমাকে নিতে হবে, নিলাম। তারপরে এখানে বসাবো, এখানে বসিয়ে এইটুকু মাপটা আমাকে নিতে হবে। এই মাপটা নিয়ে নিলাম। এবার এখানে বসিয়ে এটা নিয়ে নিলাম। এবার এটা আমি ভিড়িয়ে দেবো। এটা হয়ে গেলো আমার 100 ডিগ্রি কোণ। এটা হচ্ছে 80 ডিগ্রি আর এটা হয়ে গেলো 100 ডিগ্রি। এবার বলেছে আমাকে কি, যে কোণ দুটি কিরূপ কোণ লিখি। তো 80 ডিগ্রি কোণটা কী কোণ হয়, 80 ডিগ্রি 90 ডিগ্রির থেকে কম, তাহলে সেটা হয়ে যাবে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। আর এটা হয়ে যাবে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোটো, সেটা হয়ে যাবে স্থূলকোণ। তাহলে হয়ে গেলো এটা আমার। এবার 8 নম্বরটা দেখো কী বলেছে, স্কেল ও পেন্সিলের সাহায্যে ABC একটি যে কোনো ত্রিভুজ আঁকি। ত্রিভুজের 3টি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করি। বাহুর সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখি। এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কোণগুলোকে সমদ্বিখণ্ডক করেছিলাম, কিন্তু এবার যে ত্রিভুজটা আমরা নিব সেখানে আমাদেরকে বাহুগুলোকে সমদ্বিখণ্ডিত করে দেখতে হবে যে সেগুলো সমবিন্দু হচ্ছে কিনা। তো প্রথমে আমি একটা ত্রিভুজ এঁকে নিই। দেখো এবার আমি ABC যে কোনো একটা ত্রিভুজ আমি নিয়ে নিয়েছি। এবার এই ত্রিভুজের 3টে বাহুকে আমি সমদ্বিখণ্ডিত করে দেখব যে এটা সমদ্বিখণ্ডকগুলো সমবিন্দু হচ্ছে কিনা। তো অর্ধেকের বেশি আমি চাপ নিয়ে নিচ্ছি, উপরেও নেব নিচেও নেব। একই রকমভাবে এদিক থেকে বসিয়ে এদিকেও চাপ নিব, এদিকেও চাপ নিব। এটা আমি ভিড়িয়ে দিই। এটা BC বাহুটাকে সমদ্বিখণ্ডিত হয়ে গেল আমার। একই রকমভাবে আবার AB বাহুকে আমি সমদ্বিখণ্ডিত করব। অর্ধেকের বেশি চাপ নিয়ে আমি এদিকেও নিব, এদিকেও নিব, আবার এদিকে নিয়ে এদিকেও নিতে হবে আমাকে, এদিকেও নিতে হবে। আমি আবার এটাকে ভিড়িয়ে দেব। এটা আমি ভিড়িয়ে দিলাম। এবার AC বাহুকে আমি সমদ্বিখণ্ডিত করব। একই রকমভাবে অর্ধেকের বেশি চাপ নিয়ে দুদিকে নিতে হবে আমাকে।
এবার আমি এখান থেকে এটা ঘিরিয়ে দেব। দেখো এটার ক্ষেত্রেও কিন্তু সমবিন্দু হয়ে গেল। তাহলে এটাও আমাকে লিখে দিতে হবে বাহুর সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। তাহলে অতএব এবিসি ত্রিভুজের বাহুর সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু হয়ে গেল। এটা আমাদের আজকে এত পর্যন্ত থাকবে। কারো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।